বাংলাদেশে যে উগ্রবাদ, ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ যেভাবে মাথাছাড়া দিয়ে উঠছে, একটা উগ্রবাদী গোষ্ঠী চেষ্টা করছে বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য। সেটাকে মোকাবেলা করতে হলে আমি মনে করি এদেশের যারা দেশপ্রেমিক জনগণ আছেন, যারা শান্তিপ্রিয় মানুষ আছেন, ধর্মপ্রাণ মানুষ আছেন, মোমেন বান্দা আছেন, ইমানদার, আমি মনে করি তাদের প্রত্যেক মানুষকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই উগ্রবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এবং এই উগ্রবাদের বিরুদ্ধে আমরা বলেছি শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন, শক্তি লাগবে, ঠিক আছে, বাট শুধুমাত্র শক্তি দিয়ে হবে না। শক্তির পাশাপাশি একটা সঠিক আদর্শ লাগবে, একটা আদর্শিক বক্তব্য লাগবে, একটা কাউন্টার ন্যারেটিভ লাগবে, একটা কাউন্টার আইডিওলজি লাগবে। কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে, তুলে ধরতে হবে বিভিন্ন জার্নাল, পত্রিকা, প্রকাশনা, বই, পুস্তক, হ্যান্ডবিলের মাধ্যমে যে এটা ইসলাম না, এই অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড ইসলাম সাপোর্ট করে না, এই নারী বিদ্বেষী বয়ান, এই সংস্কৃতি বিদ্বেষী মনোভাব, এই ধরনের মানবতা বিরোধী কার্যকলাপ কলাপ, অবৈজ্ঞানিক কথাবার্তা, এই ধরনের বিষয়গুলি ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম নয়। এই ব্যাপারগুলি তাহলে ইসলামটা কী, প্রকৃত ইসলামটা কী, সেটা ধর্মপ্রাণ মানুষের সামনে তুলে ধরতে হবে। সেটা তুলে ধরার জন্য এই অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ, আমরা নিজেদের অর্থ ব্যয় করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমরা মাঠে ময়দানে কাজ করছি। এতে আমাদের কোনো ব্যক্তিগত, কোনো বৈষয়িক, কোনো দুনিয়াবী স্বার্থ নেই। আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি চাই এবং কোনো রাজনৈতিক অভিসন্ধিও আমাদের নেই। আমরা আগামীতে নির্বাচন করে ক্ষমতা আমাদের ক্ষমতা, হ্যাঁ, আমরা বলেছি যে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলামের প্রকৃত আইডিওলজি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেটার প্রক্রিয়া হলো ভিন্ন, সেটা আমরা বলেছি। বাট বর্তমানে যে প্রচলিত রাজনীতি চলছে সে ধরনের রাজনৈতিক অভিপ্রায় আমাদের নেই। এবং গত প্রতিষ্ঠার পর থেকে 31 বছর থেকে আমরা কোনো আইন ভঙ্গ করিনি, কোনো অন্যায় করিনি। আজকে আমরা আক্রান্ত, আমাদের বাড়িঘর আক্রান্ত, আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, মিথ্যা ফতোয়া দেওয়া হচ্ছে, বিভিন্ন মসজিদে জুমার দিনে আমাদের বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়া হচ্ছে, হ্যান্ডবিল রচনা করে সেখানে সাধারণ জনগণের মধ্যে জুমার দিনে মুসল্লিদের কাছে বিতরণ করা হচ্ছে। এতে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি। আমাদের অফিস, কার্যালয়, বাড়িঘর আক্রান্ত হতে পারে। ইতিমধ্যে আমাদের 5 জন ভাই বোন শহীদ হয়েছেন। আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে একটা মানবাধিকার আছে, শাসনতান্ত্রিক অধিকার আছে, আমার কথা বলার অধিকার আছে, আমার এটা আমার মানবাধিকারের অন্তর্ভুক্ত। অন্যান্য সাধারণ মানুষের যেরকম অধিকার, আমারও সেই অধিকার আছে। আজকে সেই অধিকার আমরা হারা হচ্ছি। আজকে আমরা নিজেদেরকে বাংলাদেশে খুবই আনসেফ মনে করছি। কাজে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, এই উগ্রবাদী গোষ্ঠীকে, এই এক্সট্রিমিস্ট যারা, যেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়, তারা যেভাবে ধর্মকে অপব্যবহার করে ধর্ম ব্যবসা করছে, অপরাজনীতি করছে, এদেরকে আপনারা আইনের আওতায় আনুন এবং এদেরকে যথাযথ শাস্তির আওতায় এনে আমাদের মতো যারা শান্তিপ্রিয় জনতা, তাদের নিরাপদ বসবাস করার জন্য একটা বাসস্থান, আপনারা সেটা নিরাপদ পরিবেশ তৈরি করুন। সরকারের প্রতি আমাদের সেটা দাবি। এবং আমরা হিজবুত তৌহিদ আন্দোলন নিঃস্বার্থভাবে জাতির কল্যাণে এই উগ্রবাদ মোকাবেলায় কিভাবে সঠিক আদর্শটা তুলে ধরা যায়, আমরা সেটা নিয়ে কাজ করছি। আমি সকল মিডিয়া, সরকার, সবাইকে আহ্বান করব, আসুন সম্মিলিতভাবে ধর্মের নামে চলা এই উগ্রবাদের বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি।